আমরা এখন আমাদের যে প্রথম যে অপশনটা নিশ অথরিটি, এইটা নিয়ে কাজ করব আজকে। আমি কাজ দেখাই দিব, এরপরে আপনারা নিশ খুঁজে বের করবেন, ভালো খারাপ সেটা নিয়ে এক্সেলে সাবমিট করবেন। করার পরে স্ক্রিনশট দিয়ে আপনারা এইচডব্লিউ সাবমিট করবেন, ঠিক আছে? এইটাই তো নিশ অথরিটি গুগল ট্রেন্ডস, বাদ দিই নাই। আচ্ছা, নিশ অথরিটি, নিশ কি জিনিস? আমরা যা নিয়ে কাজ করি তাই নিশ। সাইলেন্ট। নিশ কি হতে পারে? কেউ গেম নিয়ে কাজ করে না? সাকিব, সাকিব গেম নিয়ে কাজ করে না? তাহলে গেমিং হচ্ছে একটা নিশ। ট্রাভেলিং করে না কেউ? তাহলে ট্রাভেলিং হচ্ছে একটা নিশ। তুমি কোন নিশ নিয়ে কাজ করো? আমি ট্রাভেল নিয়ে কাজ করি। তুমি কি নিয়ে কাজ করো? আমি ডোমেন হোস্টিং নিয়ে কাজ করি। তুমি কি নিয়ে কাজ করো? আমি মার্কেটিং নিয়ে কাজ করি। যা নিয়ে কাজ করো ওইটাই হচ্ছে একটা নিশ, ঠিক আছে? এখন এই নিশের ভালো খারাপ আছে, ট্রেন্ড আছে, অনেক কিছু আছে। কোনো নিশ চলে, আমরা তো দেখছি, আমি যেটা বলছি যে অনেক টপিকস আগে চলতো, এখন চলে না, দুর্বল হয়ে গেছে, হয় না? সো এইটাই হচ্ছে এক কথায় নিশ। আর এইখানে নিশ যা আপনার সারা পড়ালেখা যেখানে যাবেন নিশ সব জায়গায় এক, ঠিক আছে? নিশ মানে তাহলে কি, আমরা যে টপিকসটা, হেলথ কেয়ার একটা নিশ, ই কমার্স একটা নিশ, ফুড ব্লগার একটা নিশ, ঠিক আছে? এগুলো এক একটা নিশ, যে যেটা নিয়ে কাজ করে ওইটাই একটা নিশ, সহজ কথায়। তো এটাকে বলে নিশ অথরিটি, ঠিক আছে? তাহলে আমাদের এসইও করার আগে ক্লায়েন্ট আপনাকে বলবে, বা আপনাকে বলবে যে আমাকে কিছু নিশ সিলেক্ট করে দাও। ক্লায়েন্ট অনেকভাবে আসতে পারে। ক্লায়েন্ট আপনাকে এসে বলবে আমার ই-কমার্স ওয়েবসাইট আছে, এসইও করে দাও। আবার এসে বলবে যে আমি একটা ওয়েবসাইট বানাবো, যে অ্যাফিলিয়েট মার্কেটার যারা, অ্যাফিলিয়েট নিয়ে যারা কাজ করে, তারা কি করে? তারা বলবে যে আমাকে কিছু নিশ সিলেক্ট করে দাও যেটা তাড়াতাড়ি সেল হবে, ভালো ডিমান্ড আছে, খুব তাড়াতাড়ি সেল করতে পারবো ইত্যাদি, ঠিক আছে? তো তখন আমাদের নিশ লাগবে। আর এছাড়াও আমরা বেসিক বা শুরু করার জন্য আমাদের নিশ লাগবে। নিশ ছাড়া আমরা কাজ করতে পারবো না। তো এখন এই নিশ কিভাবে করা যায়? আপনার পছন্দের নিশ থাকতে পারে। আপনি ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনার যে কিচেন আইটেম সারা বছর চলে, সবার কাজে লাগে, এই জন্য কিচেন আইটেমটাকে মোস্ট ডিমান্ডিং ধরা হয়, যেগুলো পড়ে না। তারপরে যারা বাগান করে, তাই না, অনেকে শৌখিন থাকে না, বাগান করে, বিদেশে এগুলো খুব চলে, প্লান্ট এগুলো। তারপরে আর অনেক কিছু আছে। হ্যাঁ, ড্রেস, 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 হ্যাঁ দাঁড়ান, ড্রেসের বিষয় আছে। আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান, ড্রেস চেঞ্জ। তো আপনি যখন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন, এটা সমস্যা নেই, লোকেশন অনুযায়ী অনেক পণ্য আবার ওঠানামা করে, ঠিক আছে? যেমন আমাদের এখন সামনে ঈদ, আমাদের পোশাক এখন ট্রেন্ডে। তারপরে মেয়েদের বিউটি আছে, হেলথ অ্যান্ড বিউটি কেয়ার, এগুলোও খুব ডিমান্ডিং। তাহলে এখন আমরা আমাদের কিছু পছন্দ থাকতে পারে, সেটা ভালো না খারাপ কোন পর্যায়ে আছে। আবার বিজনেসের কাজে অনেক সময় পছন্দকে সাইলেন্ট করে রাখতে হয়, এরকমও আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডে যাব, ঠিক আছে? গুগল ট্রেন্ড কি? গুগলে আমরা যা সার্চ করি, যার ডিমান্ড বেশি, যেগুলো বেশি কেনা বেচা হয়, যেগুলোর বেশি কনভার্সন হয়, সেইটা হচ্ছে এই ট্রেন্ডের মধ্যে আমরা আপডেট পেয়ে যাব। গুগল আমাদের দিয়ে দিচ্ছে যে আমি তোমাদের সব দিয়ে দিচ্ছি, তাও তোমরা আমার কাছে থাকো, এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এইখানে দেখুন অলরেডি আমাদের ইন্টার এ কিওয়ার্ড, সি হাউ ইটস ট্রেন্ডিং। আপনি এখানে একটা কিওয়ার্ড লেখেন এবং দেখেন যে এটা কিরকম ট্রেন্ডিং, তাই বলতেছে। এক্সপ্লোর বাংলাদেশ ইজ সার্চিং ফর রাইট নাও, এক্সপ্লোর ইজ দ্য বাংলাদেশ। আচ্ছা, এখন আমরা বাংলাদেশ থেকে একটু সার্চ করি, ড্রেস, DRESS, ড্রেস, এক্সপ্লোর, এক্সপ্লোর কিন্তু এই যে মাঝখানেও আছে। দেখি ড্রেসের কি অবস্থা, ঈদ চলতেছে তো, যদি একটু ইমপ্রফেশনাল হয়ে গেছে। না, আমরা বাংলাদেশে আছি এখন, এই যে বাংলাদেশ আছে, ফার্স্ট ডে, এই দেখেন ইনসার্ট ওভার টাইম, এটা তো অনেক, 70% এগুলো কিন্তু পার্সেন্টেন্সের হিসাব, হ্যাঁ অনেক অনেক। আর যেগুলো ডিমান্ড কম সেগুলো এরকম নিচে পড়ে থাকবে, হ্যাঁ এত এরকম উঠে আপ ডাউন করবে না, আস্তে আস্তে এটা বাড়বে। আজকে কি 4 মার্চ, 4 মার্চে 48% হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ড্রেস। এখান থেকে পাস্ট ডে, আপনি পাস্ট 7 ডেজ, 4 ডেজ, 30 ডেজ, লাস্ট 90 দিন দিতেই পারেন। লাস্ট 90 দিন এবার দেখেন,
এই যে লাস্ট প্রথম দিকে কি করা ছিল না, আমাদের ইট ছিল না, আস্তে আস্তে এটা বাড়তেছে, আবার সমান, এটাও ভালো। ঠিক আছে, 50%-এর উপরে যেগুলো থাকে এগুলো ট্রেন্ড, এগুলো ডিমান্ডিং, আর নিচে যেগুলো থাকে এগুলো কম ট্রেন্ড, কম চলতেছে। আচ্ছা, এবার ড্রেস গেল। আমরা যদি আবার একটু হোম টোমে ব্যাক করে একটু অন্য কিছু দেখি, কিচেনের মধ্যে নাইফ নামে একটা জিনিস থাকে না, KNIF, নাইফ মানে কি, KNIF, দেখি চুরি টুরি সেল হয় নাকি, আমাদের মারামারি লাগে তো অনেক জায়গায়। Oh God. আচ্ছা, নাইফ নাইফ নাইফ, হ্যাঁ বাংলাদেশ। ওই, ও আচ্ছা, ঢাকা ডিভিশনে বেশি সেল হয়েছে। রাইট। এনিওয়ে, আমরা ট্রেন্ডটা নিব, এটা আমাদের বেশি দরকার। 50-এর উপরে থাকলে ভালো, 70-এর উপরে থাকলে আরো ভালো। দেখুন এই সবগুলো যে 70-এর উপরে চলে গেছে, এটা কবে, জুন জুলাইতে গেছে, দেখেন ও কিন্তু ভুল দেয় নাই, ঠিক আছে, জুন জুলাইতে গেছে 70-এর উপরে। হ্যাঁ, এই যে 70-এর উপরে, 50-এর উপরে থাকলে ওই নিশ আপনি নিতে পারেন, বাট 70-এর উপরে থাকলে হাই ভলিউম ধরা হয়। সো এরকম করে আপনি এখন আরো আমরা কিছু প্রফেশনাল নিশে চলে যাই, এগুলো তো মজার নিশ। প্রফেশনাল বেবি প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট এক্সপ্লোর, এটা একটু বুঝতে হবে, হ্যাঁ, এরপর আপনারা করবেন, এটা বের করতে হবে। বেবি প্রোডাক্টের ট্রেন্ড আমরা একটু দেখে নিই, এটা আপনার সব কাজে লাগবে, গুগলের যা শিখবেন না এটা আপনার পুরো লাইফে কাজে লাগে যতদিন। ব্যাগ, হ্যাঁ ব্যাগ দেওয়া যায়, আমরা দেখি একটা একটা, রাইট, আমরা একটা একটা করে দেখি। বেবি প্রোডাক্ট, এটা অনেক রকম ব্যবহার আছে, আমরা জাস্ট শুরু করি। আমরা লাস্ট 3 মাসে দেখি, লাস্ট বা লাস্ট 30 ডেজে দেখি। আচ্ছা, 30 ডেজ একটু কম হয়ে যাবে, মানে 3 মাসে দেখি। হ্যাঁ, অ্যাফিলিয়েট করতে গেলে কিন্তু গুগল ট্রেন্ড খুব কাজে লাগে। আচ্ছা, লাস্ট 3 মাসে বেবি প্রোডাক্ট, ডিসেম্বর জানুয়ারি হয়নি, এখানে এসে 17 ফেব্রুয়ারি থেকে আপনার মোটামুটি একটু সেল টেল হইতে থাকলো। হ্যাঁ, সো আমাদের প্রথম দিকে কিন্তু এটা ট্রেন্ড ছিল না তেমন, না মিনিমাম না উঠলে ওরা ট্রেন্ড দেখায় না। তার মানে এই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি এখন অ্যাফিলিয়েট করতে যান, আপনার বুঝতে হবে যে এগুলা বা অনেক সিজনাল প্রোডাক্ট থাকে না, ওরকম যেটা কোনো একটা সার্টেন টাইমে সেল হবে, যেমন বিয়ের বউর সময় বিয়ের জিনিস সেল হয় না, এরকম। তাহলে এখন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি সেটা চিন্তা করবেন। অ্যাফিলিয়েট মার্কেটাররা এইভাবে চিন্তা করে, আপনাদের অ্যাফিলিয়েট ভিডিও দেখলে এই কথাগুলো ওখানে পাবেন। সমস্যা নেই, আমরা এসইওতে আসি, তো আমরা এইভাবে নিশ সিলেকশন করতে হবে। তো আমরা আরেকটু ফর্মাল নিশে চলে যাই, ক্রিকেট, ক্রিকেট লিখে এন্টার দিই। আচ্ছা, লোকেশন বাংলাদেশ আছে, বাংলাদেশের লাস্টে তো ক্রিকেটে দেখুন 50-এর নিচে, দেখছেন, রাইট। আচ্ছা, আমরা লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, বাংলাদেশ আছে, ফুটবল না দিচ্ছি, কোন দেশ দিব, ওয়ার্ল্ড ওয়াইড কি দেওয়া যাবে, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ক্রিকেট ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট 90 দিন, হ্যাঁ এটা 50%-এর নিচে। আচ্ছা, এবার আমরা একটু কম্পেয়ার করব, ওই যে বলছিলাম না পলিটিক্স করা, এই যে আছে না কম্পিটিটর অ্যানালাইসিস আছে, তাহলে আমরা একটু কম্পেয়ার করে দেখি ক্রিকেটের সাথে, এই যে কম্পেয়ার, হ্যাঁ ফুটবল, ফুটবল এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, এই যে ফুটবল সার্চ টার্ম, এই যে দেখুন এখানে রং আলাদা করে দিচ্ছে, ফুটবল এইখানে 75-এর উপরে 100 ছুঁই অবস্থায় আছে, আর ক্রিকেট নিচে। আর কি থাকতে পারে, হকি, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন কিভাবে লাগে, ওকে আমার ভাষা বুঝছে, আমি তো বাংলা বাংলিশ লিখছি, এটা আমি কেটে দিচ্ছি, আমাদের ফর্মাল ভাষাটা দিতে হবে, না হলে ও নিতে পারবে না।
টেনিস, লং টেনিস দিতে হবে। টেনিস দিলে হবে না? যেগুলো কাজে লাগবে না এগুলো কাজে লাগবে। দেখেন টেনিসের কোনো মার্কেট নাই, এটা ঘুমায় আছে। তাহলে আমরা যেটা বুঝলাম এখান থেকে যে গুগল ট্রেন্ডে কোন প্রোডাক্টগুলো আছে, কিরকম অবস্থায় আছে, বা কোন নিশগুলোর কি অবস্থা, ঠিক আছে? এটা প্রোডাক্ট, এটাকে বলে নিশ। সেটা বুঝে আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারবো। অ্যাফিলিয়েটে খুব কাজে লাগে, এসইওতেও কাজে লাগবে। আপনি এখন নিশ সিলেক্ট করবেন, ক্লায়েন্ট এসে বলবে কোন নিশটা ভালো, আপনাকে কিছু সাজেশন করবে যে ড্রেস, হেলথ, বিউটি প্রোডাক্ট ইত্যাদি, হেলথ কেয়ার, ট্রাভেলিং, কোন নিশটা ভালো আমাকে সেটা আপডেট দাও, কেন ভালো সেটা আপডেট দাও। সো এইখানের কাজটাই হচ্ছে নিশ অথরিটির কাজ। ওকে, তাহলে এখন আমরা যদি এগুলো কেটে কুটে আবার নতুন করে আরো কিছু দেখি এবং কিভাবে কাজটা করতে হবে আমি আপনাদের টোটাল দেখাই দিচ্ছি। ছোট ছোট করে আগাবো যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে, কিন্তু দেখতে হবে, ক্লাস দেখতে হবে। আমরা একটু ইউএসএ তে চলে যাই। ইউএসএ, হ্যাঁ, নিচে সার্চ টপিক ফেব্রুয়ারি মাস, এটা কি মানে কি করে মানে একটু বাংলাদেশ টেকনিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে দেখতেছি, এটা দেখাতাম আমি, এমনি আসতাম, সমস্যা নেই। এই যে এইগুলা জায়ান নাইন সফটওয়্যার, এগুলা কি মানে বাংলাদেশের সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো টপিক, সার্চ টপিক। সেটাই তো বলতে দেখতেছি বাংলাদেশে এত পরিমাণ জুয়া কি করে না, আমি বেশি বাবু সব জুয়া নেন, এগুলা মানুষ চেক করে। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস, এগুলো আসবো। কোথায় গেছিলেন?